বাজে 1:49। গঙ্গাসাগর রোডে আমরা নেমে পড়েছি। এবার বাস কি যাচ্ছে সেটাই সেটা দেখছি। ওই যে ওদের কখনো খাবেনি। বিশাল জনসমুদ্র একবারে, বাপরে। পৌঁছে গেলাম। 6ই জানুয়ারি আজ আমরা যে এলাম, তো লঞ্চে আমাদের নিল হচ্ছে 10 টাকা করে। আর 9 তারিখ থেকে, না কবে থেকে বললে, 9 তারিখ থেকে আসতে গেলে 10 টাকা করে, এই 100 টাকা লাগবে তীর্থগড়ের জন্য। নেবেই আমরা অনেক অটো এবং গাড়ি দেখতে পেলাম। কেউ 600 টাকা চাইছে, কেউ 1000 টাকা চাইছে, কেউ তারও বেশি চাইছে, এবং সবাই বলছে যে এখন পয়সা দিতে হবে না, আপনি যদি ফিরে আসেন আজ অথবা কাল, তখন ফিরে আসার সময় পয়সা দেবেন। ব্যাপারটা আমাদের ঠিক লাগেনি। তো তারপরেতে আমরা একটা ফাইনালি অটো করলাম, যাতে 100 টাকা করে পার হেড করে, মানে 400 টাকায় আমরা 4 জন ফুল অটোটা নিয়ে গেলাম। কিন্তু এই দেখুন ডান দিকে দেখতে পাচ্ছেন, এইখানে যে কতগুলো গাড়ি ছিল, এই ম্যাজিক গাড়িগুলো 1 ফিটের 60 টাকা করে পার হেড নেয়। এই মেলার বাজারে কাউকে দেখেছি, এখানে লোক দেখো কত সব গাড়ি যেখানে যাবে আমিও সেখানে যাবো। কিন্তু তাহলে আর অটোতে গিয়ে লাভটা 400 টাকা লাগবে। ভারত সেবার সময় খানিকটা দূরে, এখন সব জায়গায় দূরে দূরে দাম করে দিচ্ছে আর হাঁটতে হচ্ছে। আজকে মোটা আছে না ওখানে? কোথায় এখন আছে? হ্যাঁ, কাল এসছে না? কোথায় আছে? কোথায় চাকরিতে আছে? ওখানে রুম আলাদা একটা ঘর আছে। কোথায় বছর আছে বলে তাই সব জায়গায় হাঁটতে হচ্ছে। আমাদের সত্যি বলতে হবে কপালটা খুব ভালো, কারণ কালকে যারা এসছে, চেন্নাই যারা এসছে, সকাল 9টা অবধি আসতে দিয়েছে, আর তারপরে পুরো ট্রাফিকের জন্য বন্ধ হয়ে গেছে। কোচুবেড়িয়ার লঞ্চ ঘাট থেকে আর কপিলমুনির আশ্রম অবধি রুদ্রপুর হয়ে 29.6 কিলোমিটার, মানে প্রায় বলা যায় 30 কিলোমিটার। ওর থেকে মোটামুটি 1 কিলোমিটার বাদ দিলে হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকের ভারত সেবাশ্রম সংঘ। আমরা কিন্তু কোনো বুকিং করে আসিনি, আর আমরা এটাও জানি যে আর কয়েকদিনের মধ্যেই গঙ্গাসাগরের মূল মেলা শুরু হয়ে যাচ্ছে, এবং আমরা জায়গা পাবো কি পাবো না তাও ঠিক জানা নেই। তবু একটা চেষ্টা করে দেখব যে যদি ওখানে পাওয়া যায়, নাহলে অন্য কোথাও গিয়ে আবার ব্যবস্থা করতে হবে। আর এইখানে রাস্তাটা আমি একটু একটু করে আপনাদের জন্য অটোর পেছনে বসে পুরোটা রেকর্ড করেছি, কারণ দেখানোর জন্য অনেকেরই ধারণা যে গঙ্গাসাগর যাওয়া বোধহয় খুব দুর্গম বা রাস্তাগুলো পরিষ্কার নয়, অনেক নোংরা। এই দেখুন, বিশেষ করে মেলা উপলক্ষে কি ঝাঁ চকচকে একদম পরিষ্কার পিচের রাস্তা, এবং তার দুপাশে যে গ্রামগুলি রয়েছে তার অপরূপ যে দৃশ্য সেগুলোও দেখতে পাচ্ছেন। প্রচুর কলা গাছ, আরও অন্যান্য গাছ রয়েছে, এবং সেখানকার মানুষদেরও এই মেলা উপলক্ষে কিছু আমদানি হয়ে যায় আর কি। 8 নম্বর লট থেকে ভোর 5:30 থেকে রাত্রির 8টা অবধি লঞ্চ পাওয়া যায়, আর বেনুবনের জন্য লাস্ট লঞ্চ যেটা পাওয়া যায় সেটা 4:30 অবধি। বেনুবনটা অনেকটা কাছেই, কেউ বললেন 5-6 কিলোমিটার, কেউ বললেন 8 কিলোমিটার। ওখানের ভাড়া হচ্ছে শেয়ারে 60 টাকা করে অটোতে করে, ওখানে কোনো বাস যায় না। বেনুবন থেকে নামখানা চলে যাওয়া যায়।